প্রায় 5 মিনিট পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। নিজেও হাঁপাতে লাগে, স্বাধীনও হাঁপাতে লাগে। তারপর স্বাধীনকে নেহা শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগে, তুই কেন বুঝিস না? তোকে আমার খুব দরকার। আচ্ছা ওয়েট, তোর বাবাকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগবে? কেন আপনি সেটা শুনে কি করবেন? বলতে বলেছি বলবি। এত রাগ দেখাচ্ছিস কাকে তুই? হ্যাঁ, ভুলে যাস না আমি কিন্তু মারলে কি আর মেয়ে তোকে চাইলে কিন্তু চাকরি থেকে বের করে দিতে পারি। 20 লক্ষ টাকা লাগবে, আর ভাবতেই পারতেছি না কিভাবে এই 1 মাসের মধ্যে 20 লক্ষ টাকা জোগাড় করব। তোর বাবার চিকিৎসা করানোর জন্য যত টাকা লাগবে আমি দেবো, বিনিময়ে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। নেহার মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। নেহার দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। আপনি শুধু আমার বাবার চিকিৎসা করানোর জন্য 20 লক্ষ টাকা দিন। আপনি যদি বলেন আমার জীবন আপনাকে দিয়ে দিতে, সেইটাই দিয়ে দিব। তোর জীবন দিতে হবে না, তোর যৌবনটা আমাকে দিলেই চলবে। কথাটা বলে নেহা তার নিজের ঠোঁট কামড়াতে লাগে। স্বাধীন বুঝতে পারে নেহা কি পৌঁছাতে চাচ্ছে। আচ্ছা ম্যাম, এইসব করা তো একদমই শরীয়ত মোতাবেক হারাম। আর আপনি যেহেতু এত ইচ্ছে, স্যারকে বলুন আপনাকে বিয়ে দিয়ে দিতে। তখন স্বামীর সঙ্গে দিনরাত থাকতে পারবেন। লুকিয়ে লুকিয়ে এইসব করতে হবে না। ধ্যাৎ, তাহলে তো হয়েই গেল। আর একটা ছেলে কখনোই এক নারীতে আসক্ত হতে পারে না। যেরকম এক খাবার দিয়ে কখনোই খাওয়া সম্ভব না, ভিন্ন ভিন্ন দরকার। ঠিক এক এক সময় এক এক ছেলেকে টেস্ট করতে হয়, বুঝলি? আচ্ছা ম্যাডাম, আপনি এত বাজে দেখে তো একদমই ওই রকম মনে হয় না। ড্রিঙ্কস করেন, নেশা করেন, এটা কমন। কিন্তু এইসব আল্লাহ জানে কতটা ছেলের সঙ্গে শুয়েছেন। নেহার স্বাধীনের কথা শুনে কেন জানি ভীষণ রাগ উঠে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে স্বাধীনের গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগের দৃষ্টিতে কিছুটা স্বাধীনের দিকে ঝুঁকে বলতে লাগে, দেখ, তোর কাছ থেকে কোনো কথা শুনতে আমি রাজি না। তোকে যা বলেছি করবি নাকি সেটা বল। না করলেও আমি জোর করে নিয়েই ছাড়বো। তোকে আমার মনে ধরেছে। আর হ্যাঁ, একটা কথা, তুই প্রথম যে কিনা এই নেহার দেহ ভোগ করবি। ঠিক তখনই স্বাধীনের চোখে ভাসতে লাগে তার বাবার হাসি মাখা মুখটা। স্বাধীন বুঝতে পারে কোনোভাবেই এই মাসের মধ্যে কেন আগামী 10 বছরও 20 লক্ষ টাকা কোনোভাবেই জোগাড় করতে পারবে না। এখন শুধুমাত্র নেহার সত্যটা মানলেই তার বাবাকে চিকিৎসা করা সম্ভব। কি হলো, তুই তোর বাবাকে বাঁচাতে চাস না? আর যদি তুই আমার সঙ্গে এই কাজটা না করিস, তাহলে তুই যেখানেই যাস আমি তোর চাকরি করতে দেব না। সবখানে গিয়ে সবাইকে মানা করে দিব, আর দেখবো তুই তোর বাবাকে কিভাবে চিকিৎসা করাস। স্বাধীন বুঝতে পারে সে ফেসে গেছে। নেহার সত্ত্বে রাজি হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই স্বাধীন বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব শর্তে রাজি আছি। তাহলে শোন, প্রথম শর্ত, কোনো মেয়ের দিকে একদমই তাকানো যাবে না আমি ব্যতীত। দ্বিতীয় শর্ত, আমি যখন বলবো যেইভাবেই হোক তোকে আমার রুমে আসতে হবে, আর আমাকে সুখ দিয়ে তবে তোকে যেতে হবে। এর আগে গেলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। তৃতীয় শর্ত, একদমই এই বিষয়ে কাউকে বলবি না। চতুর্থ শর্ত, আমার বান্ধবীরা আসলে ওদের কাছ থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করবি, কারণ ওরা আমার থেকে বেশি লুচ্ছি। ঠিক আছে। তাহলে আয় আমার কাছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটুক। তারপর স্বাধীন ধীরে ধীরে নেহার দিকে যেতে লাগে। এক পর্যায়ে নেহার শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে ফেলে স্বাধীন। প্রত্যেকটা স্থানে কিচ করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠতে লাগে। এক পর্যায়ে নেহা বলে ওঠে, ড্রয়ারের মধ্যে ওইটা আছে। তারপর এর আগে একদমই যদি উল্টাপাল্টা কিছু হয়ে বাচ্চা পেটে চলে আসে তখন কি হবে? তারপর স্বাধীন ড্রয়ার খুলে প্যাকেটটা বের করে নেহাকে সুখ দিতে লাগে। দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অটল গভীরে। ভালোবাসা বললে ভুল হবে। দুই শরীরের লালসায় পড়া এক মেয়ের তার বাবাকে চিকিৎসা করানোর জন্য এত টাকা প্রয়োজনে এক ছেলে এভাবে কেটে যেতে লাগে প্রায় 3 ঘন্টা। নেহা স্বাধীনের বুকের উপর শুয়ে থাকে, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগে। স্বাধীনে কেন জানি নিজের অজান্তে তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়। স্বাধীন তার হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। বান্ধবীদের কাছ থেকে শুনেছি এইটাতে নাকি অনেক সুখ, কিন্তু কখনো বিশ্বাস করিনি। আজ হারে হারে উপলব্ধি করতে পারলাম। এর জন্যই ওরা বলতো বিশ্বাস কর, তুই প্রথম ছিলি। এই দেখ তার প্রমাণ। তারপর নেহা স্বাধীনকে বিছানার চাদরে দেখাতে লাগে রক্তের ছিটা পড়ে আছে। স্বাধীন বুঝতে পারে নেহা যতই খারাপ হোক না কেন, কিন্তু এর আগে কখনোই এই কাজ করেনি। এটা তার প্রমাণ। আমি এত সুখ কখনো ভাবতেও পারিনি এইটার মধ্যে। চল বিয়ে করে ফেলি, লুকিয়ে লুকিয়ে এইসব করা থেকে ভালো, তাই না? তোকে আর হারাতে চাই না আমি।
কথাটা শুনে স্বাধীন বাঁকে একটা হাসি দেয়। তারপর বুকের উপর থেকে নেহাকে সরিয়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট তুলে পরিধান করে নেয়। তারপর নেহার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, ম্যাম আপনি বড়লোক আবার আদরের দুলালি, আর আমরা অনেক গরিব। আমি হয়তোবা আপনার দেহের লালসা কমাতে পারবো, কিন্তু আপনার চাহিদা না। আপনি প্রত্যেক দিন খরচ করেন 1 লক্ষ টাকার উপরে, আর জানেন আমার 1 লক্ষ টাকা ইনকাম করতে 6 মাস লেগে যায়। আর হ্যাঁ, আপনার শর্তের কথা যেন মনে থাকে, আমার বাবার চিকিৎসা করাতে চেয়েছেন। মনে আছে কালকে সকালে তুই বলিস তোকে ব্যাংক থেকে টাকা তুলে দেব, আর যাস না? আর একবার চল না। স্বাধীন নেহার আর কোনো কথা না শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নেহা খাটের উপর শুয়ে থেকে স্বাধীনকে দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে দেখে হাসতে লাগে। তারপর খাট থেকে উঠে বিছানার চাদর সরিয়ে অন্য একটি চাদর পেরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙ্গে অনেক দেরিতে। শোয়া থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে টি শার্ট আর ছোট প্যান্ট পরে বাইরে চলে যায়, গাড়ি ধুতে লাগে। অন্যদিকে নেহা কফির মগ হাতে নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায় স্বাধীনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ স্বাধীনের নজর ওই দিকে যেতেই চোখ সরিয়ে নেয়। গাড়ি পরিষ্কার করে রুমে চলে আসে। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বাইরে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগে, কারণ একটু পর নেহা কলেজে যাবে। যেই কথা সেই কাজ। নেহা বাহিরে আসে কলেজে যাওয়ার জন্য। আজকে অনেক লেট হয়ে গেল, একটু একটু তাড়াতাড়ি যাবি। ঠিক আছে ম্যাম। তারপর স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। নেহার কলেজের দিকে যাবার সময় স্বাধীন অনেকবার ব্যাক গ্লাসে লক্ষ্য করেছে নেহা তার দিকে তাকিয়ে থাকে। কলেজের বাইরে গাড়ি ব্রেক করতে নেহা থেমে যায়। শোন, 2টা ক্লাস করে বাসায় যাব, ভালো লাগছে না আমার। তুই এখানেই অপেক্ষা করবি, কোথাও যেন না যাস, মনে থাকে যেন। ঠিক আছে ম্যাম। তারপর নেহা কলেজের ভিতর প্রবেশ করে। স্বাধীন সকালে না খাওয়াই অনেক ক্ষুধা লাগে। পাশে থাকা একটা দোকানে গিয়ে কলা পাউরুটি কিনে খেতে লাগে। অন্যদিকে নেহা কলেজে প্রবেশ করতে তার বান্ধবীরা নেহার দিকে এগিয়ে আসে। কিরে, কাজ হয়েছে কি? আর বলিস না, এত ভীতু যা বলার মতো না। হয়তোবা ওর প্রথম দিন ছিল, একটু খুব একটা মজা নিতে পারে নাই, রাখ সেই সকল কথা। চল ক্লাসরুমে যাই। দেখ, তোর আনন্দ ফুর্তি করা শেষ হয়ে গেলে আমাকে দিবি, আমি একদম পার্মানেন্ট করে রাখবো। খুব পছন্দ হয়েছে আমার। তোর বাবার যদি ড্রাইভার প্লাস বডিগার্ড না হতো, তাহলে আমি আমার বাসায় ওকে রেখে দিতাম ড্রাইভার হিসেবে। ওকে বাবা, তোদের কথা মাথায় থাকবে আমার। তারপর নেহার বান্ধবীরা নেহাকে অনেক কথা বলতে লাগে। অন্যদিকে নেহার অনেক রাগ হতে লাগে আর বান্ধবীর কথা শুনে কিন্তু কিছুই বলে না। দেখতে দেখতে 2টা ক্লাস শেষ করে বাইরে চলে আসে। নেহার সব বান্ধবীরা নেহার সামনে বসতে যাবে, এর আগে নেহার আরেকটা বান্ধবী সামনে বসে পড়ে। নেহা বলতে গিয়েও কিছু বলতে পারে না। তারপর স্বাধীনকে রেস্টুরেন্টে যেতে বলে নেহার বান্ধবী। গাড়ির বক্সে গান লাগিয়ে নাচতে লাগে। অন্যদিকে স্বাধীন ড্রাইভিং করছিল মন দিয়ে। ঠিক তখনই পাশ থেকে নেহার বান্ধবী স্বাধীনের পায়ের উপরে অনেকবার হাত রাখে। বারবার স্বাধীন সরিয়ে দিল মানে না। নেহা এইটা দেখে অনেকটা রেগে যায়, কিন্তু কাউকেই কিছু বুঝতে দেয় না। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি ব্রেক করতে নেহা আর তার বান্ধবীরা সবে বের হয়ে খাবার খেতে লাগে। তারপর খাওয়া দাওয়া করে সবে যে যার বাসায় চলে যায়। নেহাকে নিয়ে স্বাধীন নেহার বাসার দিকে রওনা হয়। রাস্তার মধ্যে স্বাধীন ড্রাইভিং করতে করতে নেহাকে বলে, ম্যাম, সাথী ম্যামকে আর সামনে বসতে দিবেন না। ড্রাইভিং করতে অনেক ডিস্টার্ব করে। উনি শুধু আজকে নয়, পড়ার সময় উনি সামনে বসে আমার পায়ে হাত রাখে, অনেক বাজে বাজে ইশারা করে। আর ম্যাম,